শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দেওয়ায় রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। দাবি জানান তাকে দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকর করার। তবে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। বলেন, পুলিশ তার নির্দেশে যে ভয়াবহ অপরাধ করেছে, বাহিনীর প্রধান হিসেবে তারও সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। বিপ্লবীদের দমন করে ক্ষমতায় টিকে থাকতে গত বছরের জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হন আবু সাইদ, মুগ্ধ আর ওয়াসিমের মতো নাম জানা অজানা আরও শত শত ছাত্র জনতা। তীব্র প্রতিরোধের মুখে হাসিনা সরকারের পতন হলে সৃষ্টি হয় সম্ভাবনার নতুন বাংলাদেশ। এরপর থেকেই গণহত্যার বিচারের দাবিতে উচ্চকিত ছিল শহীদ পরিবারের সদস্যরা। মামলা দায়েরের ৩৯৭ দিনের মাথায় বিচার প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিলে স্বস্তি ফেরে স্বজনহারা পরিবারগুলোতে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নিশ্চিত জানে আর কোনোদিন ফিরবে না আদরের সন্তান আবু সাইদ। তারপরও সান্ত্বনা, অন্তত ন্যায় বিচার দেখে যেতে পারছে শহীদ আবু সাইদের পরিবার। সরকারের কাছে দাবি ভারত থেকে নিয়ে আসার জন্য, নিয়ে এসে যেন ফাঁসি কার্যকর করে। শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দ্রুত করতে হবে। সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরার দাবি জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ চট্টগ্রামের ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সদস্যরা। রায় হয়েছে আজকে শুনছি, কিন্তু এটা যেন দ্রুত কার্যকর হয়। যদি বিদেশে থাকে তা সেটা বাংলাদেশ সরকার যাতে আইন শাস্তি কার্যকর করে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ঘোষণা সরাসরি দেখতে আসেন শহীদ মুগ্ধর পরিবার সহ স্বজন হারানো অনেক মানুষ। শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি দিলেও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়ায় হতাশ হয়েছেন তারা। সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা, সেই মানুষগুলোর ফাঁসি যদি আমরা দেখতে পারি, অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। আগামীতে কেউ যেন আর শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এজন্য রায় দ্রুত কার্যকরের দাবি শহীদ পরিবারের। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট হয়েছেন জুলাই অভ্যুত্থানে স্বজন হারানো ব্যক্তিরা। তবে আগামীতে যারা ক্ষমতার চূড়ায় থাকবেন তাদের জন্য এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন আইনজ্ঞরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।